আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে ওঠে, কিছুতেই থামাতে পারি না, কি করতে পারি? মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায়, এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই। দীর্ঘদিন চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না, নেক্সট সন্তান লাভের জন্য কোন আমল করবো? গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুনাহ হবে কিনা? যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় তাহলে কি গুনাহ হবে? মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে? দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে, এতে কি আমি গুনাহগার হব? প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রস্রাব বের হয়ে যায়, এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে? ঠোঁট না নেড়ে কিরাত পড়লে কি সালাত আদায় হবে? নাপাক কাপড় পরে 3 ওয়াক্ত নামাজ পড়েছিলাম 2 দিন আগে, আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল, এখন করণীয় কি? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। এসে রুনা আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমাদের গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুনাহ হবে কিনা? যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় তাহলে কি গুনাহ হবে? আল্লাহর নাম যদি থাকে, কোরআন কারীমের আয়াত যদি থাকে, তাহলে সেটাকে শর্ত সাপেক্ষে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেয়া ব্যবহার এটাকে তিনি অ্যাপ্রিশিয়েট করেননি, নির্দেশনা দেননি, বিধায় এটা অ্যাভয়েড করাটাই হলো উচিত এবং কর্তব্য। আপনি বিভিন্ন ঝাড়ফুঁকের আশ্রয় নিতে পারেন কোন হাদিসের আলোকে। মোজাফফর হোসেন আপনি লিখেছেন, নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটি করতে পারেন, তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন, সবসময় কখনো চোখ খুলবেন না, এমনটি অবশ্যই অনুত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখকে স্বাভাবিক রাখতেন সালাতের মধ্যে, এই জন্য স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে সালাত আদায় করাটাই হলো উত্তম। বাট মনোযোগ আপনার কোনোভাবে আসে না এছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং প্রায়শই এটি করছেন বা মাঝে মধ্যে এটি করছেন, সেটি জায়েজ হতে পারে। শাহনাজ পারভিন আপনি লিখেছেন, আমি একজন প্রাইমারি শিক্ষক, আমার কি বাচ্চাদের সামনে পূর্ণ পর্দা করতে হবে? বাচ্চারা যদি খুব ছোট হয়, ক্লাস 1-2 বাচ্চা, তাহলে সেক্ষেত্রে তাদের সামনে পূর্ণ পর্দা না করলেন, কিন্তু যারা বালেগ হওয়ার কাছাকাছি, যারা ভালো মন্দ নারী পুরুষের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বুঝতে পারে, রিওয়াল বুলুগ বা মুরাহাক যাদেরকে বলা হয়, এই টাইপের বাচ্চা হয়ে গেলে তাদের সামনে আপনার পর্দা করার চেষ্টা করতে হবে। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, একাকী নামাজ পড়ার সময় কিরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কিরাত পড়লে কি সালাত আদায় হবে? না, সালাত আদায় হবে না, আপনাকে ঠোঁট নাড়তে হবে। ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না। মনে মনে পড়লেন, সেটাকে তেলাওয়াত বলা হবে না, কেরাত আপনাকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার সালাত হবে না। তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি। আপনি যদি মুখ না নাড়েন, ঠোঁট না নাড়েন, জিহ্বা না নাড়েন, তাহলে পাঠ হলো না, সেটা কল্পনা হলো, সেটা জল্পনা হলো, সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন, স্মরণ হলো। তো স্মরণ করতে তো বলা হয়নি, বলা হয়েছে পাঠ করতে, অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না। আব্দুর রহিম আপনি লিখেছেন, নাপাক কাপড় পরে 3 ওয়াক্ত নামাজ পড়েছিলাম 2 দিন আগে, আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল, এখন করণীয় কি? আল্লাহ মাফ করুন, আপনি নাপাক পরে সালাত আদায় করে ফেলেছেন, তখন টের পাননি, কিন্তু পরক্ষণই আপনার মনে পড়েছে যে আপনি যে কাপড়ে সালাত আদায় করেছেন সেটি পাক ছিল না, পবিত্র ছিল না, তো আপনি এই সালাত পুনরায় আবার পড়ার চেষ্টা করবেন। আদিবা আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন, মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন, এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়, কারণ সতর্ক ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য। এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে, তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয়, বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। নাজিমউদ্দিন নায়ন লিখেছেন, নামাজ চলাকালীন সময় যদি ওযু ভেঙে যায় এবং সামনের কাতার থেকে বের হওয়ার সুযোগ না থাকে, তবে ওই মুহূর্তে আমি কি করব? কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে অবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ হলে আপনি চলে যাবেন। এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন, তারপরও বিনা ওযুতে
ওযু চলে গেলেও আপনি সালাত কন্টিনিউ করা, বিশেষ করে সেজদা ইত্যাদি দেওয়া আপনার জন্য অনুচিত। যদি আপনার বের হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে। আপনি আশিকুর রহমান আপনি লিখেছেন, আমি জানতে চাচ্ছি যে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে, এতে কি আমি গুনাহগার হব? ইচ্ছাকৃত তো আর এটা কেউ করেন না, আপনি হাত বুলাতে গিয়েছেন, হঠাৎ একটা ছুঁড়ে চলে আসলো, এটা আপনার ইচ্ছার বাইরে। অতএব লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, বাধ্য করেন না, বিধায় এর কারণে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তার আফসানা ইমরোজ আপনি লিখেছেন, দীর্ঘদিন চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না, নেক সন্তান লাভের জন্য কোন আমল করব? নেক সন্তান লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কোরআনে কারীমের দোয়া, আল্লাহর প্রিয় নবীদের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। আপনি আরেকটি দোয়া করতে পারেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা। ঠিক একইভাবে আপনি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই দোয়াগুলো একযোগে আপনি পাঠ করতে পারেন নেক সন্তান কামনা করে। আর সেই সাথে মনে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে কোনো অপূর্ণতা দেন, কোনো পরীক্ষা দেন, কোনো দিক থেকে তার কোনো ত্রুটি বা খুঁত রাখেন, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আমাদের কল্যাণার্থী। বিধায় আপনাকে যদি আল্লাহ সন্তান নাও দেন তো আপনি এর জন্য কষ্ট হবে, হয়তো এক ধরনের অপূর্ণতা থাকবে যে আল্লাহ অনেককে দিয়েছেন, কিন্তু আপনি সেটা কাটাবার জন্য আপনি কোনো ইয়েতিমকে লালন পালন করেন, শুধু আল্লাহকে খুশি করবার জন্য, বাপ ডাক শুনবার জন্য নয়, সেই সাথে আপনি আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণভাবে ন্যস্ত করে ফেলেন। আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার সন্তানহীনতার বা সন্তান না থাকার যে কষ্টটা কিছুটা হলো লাঘব হবে। আমরা অনেকেই এই জাতীয় বিষয়ে হতাশ হয়ে যায়, হতাশ না হয়ে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া, এটা পরীক্ষা। আল্লাহ আমাকে অনেক দিক থেকে ভালো রেখেছেন, যা অনেককে সন্তান দিয়েও আল্লাহ তাআলা সেই দিক থেকে ভালো রাখেন না, বিধায় সেই দিকটা চিন্তা করে বিবেচনা করে আমাদের ভালো থাকার চেষ্টা করা উচিত। মোহাম্মদ হোসেন লিখেছেন, পায়ে নূপুর পরা জায়েজ আছে কিনা? মেয়েরা পায়ে নূপুর পড়তে পারেন, তবে নূপুর পরে বাহিরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয়, এরকমটি করা তাদের জন্য জায়েজ নয়। সাদিয়া জামান আপনি লিখেছেন, আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে ওঠে, কিছুতেই থামাতে পারি না, কি করতে পারি? আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে, অস্বাভাবিক চিৎকার করে কেঁদে ওঠে, এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণে হওয়ার আশঙ্কা অনেক বেশি। এক্ষেত্রে সবসময় 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দিয়ে তারপরে শরীর মুছে দিবেন এবং যথাসম্ভব তাকে রুকিয়ার যে অ্যাপস গুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন। আশা করা যায় ইনশাআল্লাহ বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে? কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে, অর্থাৎ বড় ওড়না দিয়ে ঢাকা আছে, ওড়নার ভেতরে ছাড়া আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবং আপনার যাতে ডিস্টার্ব না হয়, সালাতের মধ্যে রুকু সিজদা উঠা বসাতে যেন অসুবিধা না হয়, সালাতের মনোযোগ নষ্ট না হয়, সেদিকটা আপনি খেয়াল করবেন। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে বড় ওড়নার ভেতরে চুল থাকলে কোনো সমস্যা নেই। নাজমা আখতার আপনি লিখেছেন, প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রস্রাব বের হয়ে যায়, এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে? না, কিছুই করতে হবে না। পেশাব বের হয়ে গেলে পেশাবকে পবিত্র করবেন যাতে কাপড়ে বা শরীরে না লাগে, লাগলে ওই জায়গাটুকু শুধু ধুয়ে ফেলবেন, কোমর পর্যন্ত পুরোটা ধোয়া জরুরি নয়, এবং ওযু করবেন যেহেতু ওযু চলে গেছে। নীলিমার নীল আইডি থেকে আপনি লিখেছেন, মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায়, এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই। এটি তো আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে। অভিজ্ঞতা দ্বারা যদি কারো এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা গর্ভবতী নারীর জন্য প্রসব বেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়, তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন, সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল।